আমার কাঙ্কের কলসি জলে গিয়েছে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউলা ঘিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউলা আমার কাঙ্কের কলসি চলে গেল রে ভাসি আমার কাঙ্কের কলসি চলে গেল রে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউলা মাঝিরে তোর নৌকার ঢেউলা
যে সুযোগের অপেক্ষায় করছি, তাই আজ তোমাকে ছাড়ছি না। এখান থেকেই আমার সাথে চলে যেতে হবে কোথায় যাব? আমার কুঠিরে। তারপরে তোমাকে বিয়ে করে আমি তোমার বাবার প্রতিশোধ নেব। শমশের ভাই, আমি জানতে চাই তুমি আমার পথ ছাড়বে কি না? আরে না না না, পথ ছাড়বার জন্য আমি আগলে ধরি নেই। আমার সাথে তোমাকে বিয়ে দিবে বলে তোমার বাবা আমার কাছ থেকে অগ্রিম 500 টাকা নিয়েছে, আর এখন বলে কিনা আমি চরিত্রহীন লম্পট। তাই যদি নাই হবে, তাহলে এই মেয়েদের যৌবন নিয়ে কেনা বেচার শাস্তি তাদের কত ভয়ানক তা তোকে আমি দেখিয়ে দিতে চাই। পারছি না। ছাড়ো বলছি, চুপ কর। ভাষা সমঝোতা রেখে কথা বলো, মরছি না। সাবধান পশু। পশু? পশু বলেই তো আমি এই নির্জনে তোমার এই টলমলে যৌবন শুধু আমি পান করে নেব। আমাকে যেতে দাও বলছি, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ধরা দাও সুন্দরী, ধরা দাও, ধরা দাও সুন্দরী। ও! ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, আমাকে না, ছেড়ে দাও। না, না! আমার হাত থেকে রে দাও, রে দাও, শমশের মুক্তি দাও মারে, ও শমশের মুক্তি দাও আমারে বাবা শুনলে পরে বলে আমি যে বলা মুক্তি দাও মারে, ও না না, আমাকে যেতে দাও। আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। ও সুযোগ যখন পেয়েছি, না, না, না। আমি এই সুযোগ কাজে লাগাতে আমার চাই। কাছে এসো না, এসো! আমার কাছে এসো না, এসো! বলে দাও সুন্দরী, বলে দাও সুন্দরী, বলে দাও। তুই ওকে ছেড়ে দে বলছি, সম্মেলন। নইলে আমি তোর না, না, না। মাথাটা পাঠিয়ে দেবো বাবা! সংসার। না, না, বাবা! আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আর যে বাঁচাতে আসবে আমি তাকে শেষ করে দেব। বাবা! তবে দেখ কার বাহুতে কতটুকু বল আছে। চল দেখি। তবে রে জানোয়ার। আয়, জানোয়ার। ছেড়ে দে ওকে। সাবধান রে শয়তান! বাবা! ছেড়ে দে এই অবলা ভিদ্ধকে, নইলে আমার হাতে তোর বাড়ি কানা তোর মক্কম ভেদ করবে। মো- বাবা! মা
তোকে আমি আগেই বলেছিলাম এই শয়তানদের কাছে মিশবি না। আজ যদি তোর একটা কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে বেঁচে না থাকতাম? না না, আমি কারো কথা শুনবো না। আমার মাথায় রক্ত উঠে গেছে। এই সুন্দরী যৌবন সুধা যতক্ষণ পান না করবো আমার মনে শান্তি নেই। বাবা হ্যাঁ। সাবধানে শয়তান, আর এক পা অগ্রসর হলে আমি তোর জীবনের ভ্রমণের শেষ। কে তুমি বাবা? দুঃসময়ে এসে আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, আমার জীবন বাঁচিয়েছো। মাতা পিতা সহরিছে ও বাবা ঘুরি বনে বনে ও বাবা ঘুরি বনে আপন বলে এই ভুবনে ও বাবা এই কেউ আমার দেহের ও বাবা নেই কেউ নিরাশ রহয়া হয়ে ও বাবা ঘুরি বনে বনে ও বাবা ঘুরি বনে বনে। এখন তোমরা কোথায় যাবে? আমাদের যে যাবার কোনো ঠিকানা নেই বাবা। চলো তোমরা আমার সঙ্গে, শত বিপদের মাঝেও আমি তোমাদেরকে রক্ষা করব। চলো। সত্যি বলছেন বাবা? আমাদের থাকার একটা ব্যবস্থা হয়ে গেছে গো। হ্যাঁ ময়না, চলো মর্জিনা, ওদেরকে নিয়ে আমার কুটিরে চলো। তাই চলো। তোমার নাম কি? আমার নাম আ? আমার নাম হচ্ছে কাজল। কাজল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা পরে দেখা করব। ঠিক আছে। পারলো না কেউ আমার ময়নার সন্ধান দিতে, পারলো না। আমি সেই শয়তানের বাচ্চাটাকে আমি যদি একবার আমার কাছে পেতাম তাহলে চাপকিয়ে তার পিঠে চামড়া তুলে দিতাম। কোথায় কোথায় তুর্কি খান? এই কাকে বন্দি করতে হবে হুজুর? কাউকে বন্দি করতে হবে না। কারাগারে বন্দি কদম আলীকে এখানে নিয়ে আয়। এবার দেখে নেব সেই ছোট লোক
আছে তুর্কি খা, এবার তুই যা। আমি দেখে নিচ্ছি আমার হাতের চাবুকের কত শক্তি। ঠিক আছে হুজুর, এই আমি চলে গেলাম। বেঈমান বদমালী। ওর ছেলে যে অপরাধ করেছে এর শাস্তি তোকেই ভোগ করতে হবে। আপনি আমাকে ক্ষমা করুন। আমি এর এক বিন্দু পরিমাণও জানি নে হুজুর। তাই নাকি? আর বদমালী কিভাবে যে জানাতে হয় তা এই ওমর খা ভালো করে জানা আছে। বিশ্বাস বিশ্বাস করে আমি কাজলের সন্তান বলতে পারবো না। আপনি আপনি আমাকে অযথায় চাবুক মারছেন হুজুর। আমি তোর কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুই ঠিকই জানিস আমার মেয়ে ময়না কোথায় আছে। আমি যে যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। সইতে তোকে আমি কত মারি। আমাকে আমরা অযথায় চাবুক মারছেন হুজুর। আপনার চাবুক এবার বন্ধ করো না। বন্ধ করবো যতক্ষণ পর্যন্ত আমার ময়নার সন্তান তুই না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার হাতের বিষাক্ত চাবুক চলতেই থাকবে। আমাকে এক ফুটো পানি দেন হুজুর। পানির পিপাসা। পানির পিপাসায় যে
আমার মুখটা শুকিয়ে যাচ্ছে। পানি খাবে তাই না? কোথায় কোথায় তোর কেথা? জানলে কেমন করে? আমার গুরু এই শিখিয়েছে এই কোনো কিছু খেতে হলে পানির প্রয়োজন হয়। তাই এই শালা এই চাবুককে হজম করতে হলে এই পানির প্রয়োজন হয়। এই তাই তো আমি এই নিয়ে এসেছি হলো। বেশ করেছিস। এই এই নিন হজর। আপনার আপনার দুটি পায়ে পড়ে হুজুর, পানির পিপাসায় যে আমার বুকটা বেশি শুকিয়ে যাচ্ছে, আমাকে এক ফুটো পানি দেন হুজুর, পানি। এই নে পানি। দেন এক ফুটো পানি। পানি পানি। আমি আমি যে কোথা পানি ছাড়া বাঁচব না, পানি দেন পানি। না না না, খুদা খুদা গো, তুমি তুমি কি দেখতে পাচ্ছ না খুদা? তুমি কি বধির? তুমি কি অন্ধ খুদা? তুমি কি দেখতে পাচ্ছ না ওরা আমাকে এক ফুটো পানি পর্যন্ত খেতে দিচ্ছে না? পানি। কোথায় কোথায় তোর কেথা? বেশ করেন হজর। এবার কি তাকে সারা আগামে লয়ে যাব? তাকে অন্ধকার কারাগারে আমি এই তাই করছি হজর, তাই করছি। এই চলে আ, চলে আ, চলে আস। আমাকে কারে করে দিবেন না। আমি যা আদেশ করেছি তাই হবে। চলে আসে। হ্যাঁ চলে যাচ্ছি, যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, কোনো সময় আছে নিচু তলার মানুষের দিকে তাকান, তাদের সুখ দুঃখের সাথে হন, নইলে যাদের লাঠি চাটা মারছেন তারা একদিন দলবদ্ধ হয়ে আপনাদের ঢেলে নামাইবে, ওদের তুলোই পুড়িয়ে ছাই করে দিবে আপনাদের সেই আকাশচম্বী অহংকার অহংকার অহংকার।
উজির সাহেব, বল, তোদের কি অভিযোগ? মানে হুজুর, হুজুর একটা আংটি লয়ে আইছিলাম। কেউ কিনবার চাইতাছে না, তাই আপনার কাছে এটা নিয়ে আইলাম। কিস্তি মিস্তি আসিন। দেখি তো কিসের আংটি। দেখেন হুজুর, দেখে হুজুর আপনারা বাধা হন। এটা এটা মনে হচ্ছে আমার মেয়ে ময়নার আংটি। ময়না বলেন হুজুর? ময়নার আন্টি? বল বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? হুজুর, এইটা কি ময়নার আন্টি হুজুর? এটা হুজুর আমাদেরকে বকশিস দিছে, বকশিস। জি হুজুর। ঠেলি রেখে আসল কথা বল, নইলে আমার হাতের ছাব চলতেই থাকবে। না হুজুর, আমরা মাফ করে দেন হুজুর, আপনারা তো দেখতে ডর হতো আবার। আপনারা বিশ্বাস করেন হুজুর, আমরা এটার কিস্তা ভালা মন্দ জানি না হুজুর। একটা সেরা সেরি সেদিন গাই এই রাস্তাতে আইছে হুজুর, নৌকা হারণের সময় খুশি হইয়া হুজুর আমরা টগায় হয়ে গেছে, হুজুর আপনারা দিছে। আমরা টগায় হয়ে গেছে হুজুর। আমি তোদের কোনো কথা শুনতে চাই না। ভালোই ভালোই বলছে, বল বল, আমার মেয়ে ময়না কোথায় আছে? দেখছি হুজুর একটা বেড়ার লোকে ভাগ্যে গেছে, আর আমরা দিয়ে গেছে। হারামজাদা! চাপকে তোদের পিঠের চাম তুলে নেব। বল বল, আমার মেয়ে ময়না কোথায় আছে? হুজুর সত্য কথা কইতাছি, একটা বেড়ার লোকে ভাগ্যে গেছে, আমি হাসা কথা কইতাছি হুজুর। মইরা যাবো হুজুর, একেবারে হুজুর প্রাণে মইরা যাবো। আমার বউটা মানে এই শালার বন্যা ও কালে বিধব হইব হুজুর। আর মাইরেন না হুজুর। মারবে না, মারবে না হুজুর গো, হুজুর মারবে না আমরা রে। মারবে না, মারবে না হুজুর গো, হুজুর মারবে না আমরা রে। হাতে ধরি পায়ে পড়ি গো, হুজুর মারবে না আমরা রে। আমরা হইলাম ঘাটের মাঝি গো, হুজুর এই বব সংসারে। আমরা হইলাম ঘাটের মাঝি গো, হুজুর এই নব সংসারে। হুজুর মাফ করে দেন হুজুর। অপদার্থের দল, ভালোই ভালোই আসল কথা বলে ফেল, নইলে আমার হাতের ছাপ চলতেই থাকবে। হুজুর আমি বুঝতে দিছি হুজুর।
আমি মুইতে দিতে হুজুর আর করতাম না হুজুর মুইতে দিতে হুজুর হুজুর মুইতে দিতে কোথায় তুই ঠিকা? এই আদেশ করেন হুজুর, কাকে বন্দি করতে হবে? এই সিপাহশালাকে? না বেয়াদব! এই তাহলে এই তার পুত্র এই তারেককে? না! এই সন্তান দুটোকে বন্দি কর। আমি এই তাই করছি হুজুর। বাসা ধর আমারে আমারে আমরা সাইরে দেন ভাই আমরা আর আইতাম না না হইতাম ভাই আর আইতাম না আমারে সাইরে দেন হুজুর ভাই মাইর দানে দেন ধরে কই কোনো কথা তুমি মাইর দানে ধরে কই ভালো হইছে তোমার শরীর ভাগ্য গেছে ভালো হইছে আমি আর বলতেছি তোমরা লাগে ভালো হইছে ভাগ্য হইতো না তো হারাম দাদা বেটা এবার হয়তো আমার মেয়ে ময়নার সন্ধান পাওয়া যেতে পারে। কাজল কাজলকে যে কিছুতেই আমি ভুলতে পারছি না, আর আমার মন থেকে কিছুতেই যে মুছতে পারছি না। যেমন করেই হোক ওই রূপসী ময়নাকে দূরে সরিয়ে ওই কাজলকে আমার আয়ত্ত করে নিব, তাই আমি করব। কোথায় যাচ্ছ মর্জিনা? তোমার সন্ধানে। মানে তোমাকে যে আমার প্রয়োজন কাজল, কারণ তুমি হয়তো জানো না আমি তোমার মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। না মর্জিনা না, তুমি এ কথা বলো না মর্জিনা, কারণ কারণ আমার ময়নাকে আমি মনে প্রাণ উজাড়ি করে ভালোবাসি, আর আমার ময়না যদি এ কথা জানতে পারে তাহলে যে সে ভীষণ কষ্ট পাবে। আমি আজ তোমাকে ভালোবাসি কাজল। না, মর্জিনা, বলো, না। বলো কাজল, আমার ভালোবাসা কি তোমার বুকে স্থান পাবে না? না না মর্জিনা না, কাজল, যে নারী আমার ভালোবাসাকে রক্ষা করার জন্য রাজপ্রাসাদ রাজ ঐশ্বর্য ত্যাগ করে আমার হাত ধরে এই রাস্তায় নেমে এসেছে, আমি সেই নারীর ভালোবাসাকে কিছুতেই অস্বীকৃত করতে পারবো না। কাজল, হ্যাঁ মর্জিনা, কিন্তু কিন্তু আমি যে তোমাকে ভুলতে পারছি না কাজল, কারণ এখন থেকে তুমি যে আমার শূন্য হৃদয়ের দেবতা। মর্জিনা, কাজল, তুমি আমার জীবন সাথী, মনে আছো করি। না মর্জিনা না, না মর্জিনা না, তুমি তুমি আমার কাছে এসো না মর্জিনা। মর্জিনা, তুমি তুমি আমার কাছে এসো না মর্জিনা। না মর্জিনা না,
কাজল, আমার ভালোবাসাকে তুমি দূরে ঠেলে দিও না কাজল। না মর্জিনা, হ্যালো, সোনা দানা দামি গহনা, মর্জিনা, প্রেমের কাছে কিছুই মানায় না। তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা।